পুরো বাজার ঘুরতে হয়েছে। কত লোক, কত ভিড়, আমি না পুরো চিড়ে চাপটা মতো হয়ে গেছিলাম। তো একেবারে কাজ করা অভ্যেস নেই, তাই এরকম লাগছে। এই তুই চুপ করবি? কাজ করার অভ্যেস নেই তোকে কে বলেছে এখানে কথা বলতে? যা ভাগ এখান থেকে। ও জেঠি, কি হয়েছে কি? আমি কিন্তু কালকে নিম পাতা হলুদ দিয়ে চান করবো, পুজোয় উঠবো, তারপরে আমার হাতে খড়ি হবে। তোর হাতে খড়ি হবে না। হাতে খড়ি আমি কিছুতেই হতে দেবো না তোর। আর তাছাড়া তুই পড়াশোনা করে করবি না কি রে? তার চেয়ে বারবার বলছি না ঘরে কাজ শেখ। কে খরচা বইবে তোর পড়াশোনা? আমি হইব। আমার কাছে টাকা আছে। ও টাকা আমি ঠিক তুলে নেবো বন্ধন, তুই চিন্তা করিস না। চেষ্টা করে দেখো, জীবনেও পারবে না। সারা পৃথিবী একদিকে, আমার বোন আরেক দিকে। আমার বোনকে আমি পড়াবই পড়াবো। দিদি, এটা কি হলো? এটা পুরো চোখ রাঙিয়ে গেল। তুই কিছু বললি না কেন? হ্যাঁ, শ্যাকরার ঠিকঠাক, কামারের এক ঘা। সময় দে, তারপর দেখ কি করি। জেঠিমা, ও জেঠিমা, আবার কি হলো? আমি তো শ্যাকরা মানে জানি, কিন্তু কামার মানে কি? তোর জেনে কোনো লাভ নেই, ভাগ এখান থেকে। যা বাবা, কামার মানে কি? এই কংসু মামা, কামার মানে কি বলো তো? কামার মানে জানিস না? কামার মানে হচ্ছে কি, ওই যে সেই এই লোহার কাজ করে তাদের কামার বলে। হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কামার এক গাদায় মানে? আরে তোরা ভাই বোন মিলে কুচকুচ করছিস, দিদি একবারে মারবে। হ্যাঁ, এই মনিরা, মনিরা, তুমি মারবে নাকি? আমার দাদাকে একবার ছুঁয়ে দেখো, তখন আমি কি অশান্তি করি তুমি দেখো। তুমি আমায় চেনো না, আমার নাম রাখি চ্যাটার্জি। আমি হলাম চ্যাটার্জি বাড়ির মেয়ে। কথায় কথায় হুমকি দিচ্ছে। বিষ নেই তার কুলোপানা চক্কর। তুমি গাড়িতে গিয়ে বসো। বাবা, এত বাজার! নিন আপনার সরস্বতী পুজোর বাজার। কলকাতার বিখ্যাত অ্যাডভোকেট সরস্বতী পুজোর বাজার করে নিয়ে এলেন। বাজারটা তুলে রাখো। মূর্তি? হ্যাঁ, মূর্তিও আছে, গাড়িতে রাখা আছে। তবে আমি তো জানি না যে আপনি উলু দিতে ভুলে গেছেন কিনা। যদি ভুলে না যান তাহলে গাড়ি থেকে নিয়ে আসছি। আমি উলু দিতে ভুলিনি। তাহলে পুজোর ব্যবস্থা করে ফেলুন। পুরোহিত মশাই ঠিক করুন, পুজোটা হয়ে যাক, আর তার সঙ্গে মিস্টার তানের হাতখড়িটা। হ্যালো, আমি দীপা বলছি। সব্যসাচী কি আপনাদের ওখানে আছে? আসলে দেখুন না, আমাদের এখানে সরস্বতী পুজোর বাজার করবে বলে আমার মেয়েটা ভীষণ বায়না ধরেছে। ওর বাবা যে কোথায় গেছে কে জানে। আপনাদের ওখানে কি আছে ও? আমি ফোন করছি, ফোনও ধরছে না। হ্যাঁ, উনি এখানে আছেন। আপনি ধরুন, আমি দিচ্ছি। বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো, তুমি কোথায়? মেয়েটা দিকে বায়না ধরেছে তোমার সাথে সরস্বতী পুজোর বাজার করতে যাবে। আমি ফোন করছি, তুমি ফোন ধরছো না। তুমি কি গো? না মানে আমার ওই দু হাতে ব্যাগ ছিল তো, তাই ধরতে পারিনি।
ব্যাগ? কিসের ব্যাগ? কি হলো? বলো কিসের ব্যাগ? ব্যাগ মানে চুপ করে থেকো না সত্যি, প্লিজ বলো কিসের ব্যাগ? বলো কিসের ব্যাগ ছিল তোমার হাতে? না মানে ওই পুজোর কেনাকাটা আর কি, দশকর্মা ভাণ্ডারে খাগের কলম, তারপর ফুল। সরস্বতী পুজোর বাজার কোথায় করেছো? না মানে আসলে এই বাড়িতে একটা ওই ওই হাতে খড়ি হবে আর কি। ও বুঝেছি, তোমার সেই হাতে খড়ি। মাম্মি, ড্যাডি ওই স্টুডেন্টের হাতে ঘড়ি দিচ্ছে। দাও না, ফোনটা দাও না। ড্যাডি, তুমি ওই স্টুডেন্টের হাতে ঘড়ি দিচ্ছ? ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে যাব ড্যাডি। আমি তাহলে তোমার কাছে যাব। না তন্নি, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। আমি যাব। ঠিক আছে, তুমি নিশ্চয়ই যাবে। তুমি তাহলে এখানে এসো, আমি সরস্বতী পুজোর বাজার করতে যাব। তুমি যাবে না? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মাম্মি, আমি ড্যাডি স্টুডেন্টের কাছে যাব। মাম্মি, গিয়ে দেখবো ওর হাতে ঘড়ি। আমি তো কোনোদিনও ড্যাডি ওই স্টুডেন্টটাকে দেখিনি। ড্যাডি স্টুডেন্ট কেমন? না তুমি কোথাও যাবে না। আমি যাব। না তন্নি, তুমি কোথাও যাবে না। আমি যাব। না তুমি কোথাও যাবে না, আমি বললাম তো। তুমি সবসময় এরকম বকো কেন আমার? কখনো ড্যাডি বকে, কখনো তুমি বকো। আমি কি করেছি কি? তোমরা বড়রা জানো কেমন? তন্নি, তন্নি শোন না, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। তুই কি করে বুঝবি? তুই যতটা খাচ্ছিস আমি তার চেয়ে অনেক বেশি খাচ্ছি। ফোনটা নেই। কি হলো, আপনি কাঁদছেন? আমার খুব খারাপ লাগে জানেন, আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝছেন। কেন আপনি ওনাকে সবটা বলে দিচ্ছেন না কেন? আমি বলার চেষ্টা করেছি, হয়তো বলেও দিই। তখন কি বিশ্বাস করবে? কেন করবেন না? কেন উনি বিশ্বাস করবেন না? আপনাদের মধ্যে কি সেটুকু আন্ডারস্ট্যান্ডিং, সেটুকু বন্ডিং নেই? স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিশ্বাস নেই? একটা মেয়ের সাথে সময় কাটানো মানেই কি তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া? সম্পর্ক কি এতই তুচ্ছ, এতই ফেলনা? আপনি আপনার স্ত্রীকে বোঝান, প্লিজ আপনি ওনাকে বোঝান, বোঝান ওনাকে, আপনি সবটা বলে দিন, সত্যিটা বলে দিন ওনাকে। বাবা, বাবা, তুমি বাবা, তুমি বাবা, তুমি বাবা। কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি মূর্তিটা পাঠিয়ে দিচ্ছি। তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে। নিশ্চয়ই আসবো। আমি তোমার জন্য যে কোনো জায়গায় যেতে পারি। রাখি বন্ধন